নবীজি কইছেন আনা বিকারি, আমি তো পড়া জানি না। 2 নম্বর বার যখন দেওয়া হলো ইকরা, নবীজি আবার আনসার দিয়ে দিলেন আনা বিকারি, আমি তো পড়া জানি না। 3 নম্বর বার দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আয় নিজের সিনার লগে নবীজির সিনা মুবারক রে লাগায়া আলতো করি হালকা করি একটা সিফা মারলা, আর আয়াতে করিমা ফরিয়া দিলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী আপনি ওই রবের নামে দুনিয়ার জমিনত তিলাওয়াত করিয়া যান, ফরিয়া যান, যে রবে গোটা দুনিয়া এবং আপনার জমিনের মধ্যে সৃষ্টি করেছেন, সেই রবের নামে আপনি ফরিয়া যান। হুকা সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় সঙ্গে সঙ্গে 5 আয়াত পড়িয়া গেলা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। নবী আপনি ওই রবের নামে পড়েন যে রবে আপনারে না পাক এক ফুটা অপবিত্র পানি থেকে গোটা পৃথিবীর ইনসান হকলরে আল্লাহ সৃষ্টি করল, গোটা পৃথিবীর ইনসান হকলরে জমিনের মধ্যে বানাইয়া দিল। গোটা পৃথিবীর ইনসান হকলর সূত্রপাত এক ফুটা না পাক পানি থাকিয়া, সেই না পাক পানি থাকিয়া আল্লাহ আপনার আমারে সম্মানিত বানায়া দুনিয়ার জমিন ইজ্জতি বানায়া দুনিয়ার জমিন খায়রা উম্মা, দুনিয়ার জমিন আল্লাহ লকব দিল, শ্রেষ্ঠ জাতি উপাধি দিল, উম্মাতাও ওয়াসাতা ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ দ্বিতীয় লকব দুনিয়ার জমিনের মধ্যে দিয়া দিলেন। কিয়ামতের ময়দানে 1,24,000 নবী আর রাসূল হকলর সাক্ষী উম্মতে মুহাম্মদীর আল্লাহ বানাইবা। কই সুবহানাল্লাহ। অর্থাৎ প্রত্যেকজন নবী আর রাসূলের সাক্ষী থাকবা উম্মতে মুসলিমা। এর কারণ কিটা? নবীর একমাত্র চকুর পানি, নবীদের মেহনত আর মুজাহিদার কারণে আজকে আমরা সম্মানিত, আমরা ইজ্জতি, নতুবা আমরা দাম আসলো না। কারণ নাপাক এক ফুটা অপবিত্র পানি থাকি আপনি সৃষ্টি, আমি জাবির হোসেন সৃষ্টি, মৌলানা শফিকুর রহমান সাহেব সৃষ্টি, কিন্তু এরপরেও আল্লাহ সুন্দর করে মুখমণ্ডল দিল, 2 হাত দিল, 2 পাও দিল, আল্লাহর শুকরিয়া আদায় করার লাগিয়া, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব, আল্লাহর ইবাদত করার লাগিয়া। এখন যদি বন্দায় আল্লাহর গোলামি ছাড়িয়া মানুষের নাফরমানি জমিনও করিয়া যায়, আল্লাহ ছাড় দেয়। প্রতিটা ইনসান ডে আল্লাহ ফেসিলিটি দিছে এবং জাতিগত ভেদাভেদ দিয়া দিছে। জাতিগত ভেদাভেদ বলতে আমরা কিছু মানুষে ওখান বুঝি নানি যে তালুকদার, বরবুইয়া, মজুমদার, চৌধুরী ওথা ওখান বুঝুননি আপনারা, ওখান বুঝুন নেন। বিয়া দিতে সময় তালুকদারের করতেই ফুরিয়ে আনে, মজুমদার করতে গিয়ে আনে না। ও আমরা এক জাতিগত ভেদাভেদ, যে কোরআনে করিম জাতিগত ভেদাভেদ দৌড়ানি হয়েছে ও তারার লোকে। ও মুসলমান আর মুসলমান, খ্রিস্টান আর মুসলমান, জৈন আর মুসলমান, বৌদ্ধ আর মুসলমান, হিন্দু আর মুসলমান। হুকা সুবহানাল্লাহ। মানে এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জাতিগত ভেদাভেদ জমিন দৌড়াইয়া দিচ্ছেন যে আপনি এক মুসলমান হইয়া ও মুসলমানের বা সাইতা তার তাকে শিক্ষা গ্রহণ করতা। হে দুনিয়ার জমিন আল্লাহ তারে বানাইছে, আপনারও বানাইছে, তার যেমন 2 হাত আপনারও 2 হাত, কিন্তু আপনি আল্লাহর গোলামি করেন, হে মখলুকাতর গোলামি, হে মখলুকাতর গোলামি করে না। আর আমরা কার গোলামি করি? আল্লাহর করি। এর লাগি আমরা সম্মানী, এর লাগি আমরা দামি। আমরা আল্লাহরে সজদা দিই, আল্লাহ আমরা দাম দিছি। তারা মখলুকাতরে সজদা দেন, তারারে আল্লাহ দামি বানাইছে না কম দামি বানাইছে। বুঝা যার ভাইয়া? তাই প্রতিজন মানুষে দুনিয়ার জমিনের মধ্যে এক আল্লাহর গোলামি ছাড়া পৃথিবীর জমিনের মধ্যে কোনো মানুষে যদি চলাফেরা করিলায়, আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়া যদি জমিন মানুষে চলাফেরা করিলায়, সেই মানুষ কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জাহান্নামে যাইব। কই নাউযুবিল্লাহ। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 63 বছরের জিন্দেগির মধ্যে 23 বছর জিন্দেগি মদিনার জমিন, মক্কাতুল মুকাররমার জমিনও ফাইলা। 23 থাকি 10 রে মাইনাস দিয়া মদিনা মুতাওয়ারার মধ্যে লইয়া গেলা। যে নবীজি যেই দিনের দাওয়াত সর্বপ্রথম জমিনের মধ্যে দিয়েছিলেন, সেই দিন তাকিয়া নিজের ঘরের মানুষ নবীজির দুশ্মন, নিজের আপন চাচা নবীজির দুশ্মন, আপন চাচার ঘরের ভাই নবীজির দুশ্মন, আপন চাচি পর্যন্ত নবীজির দুশ্মন। নবীজি ঘর থাকি বারইলে হিসাব দেওয়া লাগতো। নবীজি ঘরের মধ্যে ঢুকতে সময় দুশ্মন হলে বিভিন্ন ফাদকল ফাতিয়া রাস্তার তাখতা। এরপরেও দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
দিনের দাওয়াত দিতে ফিসে দিক কোনোদিন হটিছইন না। যেইভাবে দিনের দাওয়াত দিয়েছিলেন সেইটা কি আরো বেশি করিয়া দিনের দাওয়াত দিয়া জমিন প্রতিটা মুসলমানের ঘরে ঘরে ও মুসলমানের ঘরে ঘরে দিনের দাওয়াত পৌঁছাইছেন। হোক সুবহানাল্লাহ। যেই দিন নবীজি বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, ও দুনিয়ার মানব জাতিরা, যেই দিন তোমরা আমার এক আল্লাহ জমিন মানবা, যেই দিন তোমরা আল্লাহর সঙ্গে পৃথিবীর কোন মখলুকাতরে জমিন শরীক করতে নাই, এক আল্লাহর গোলামি জমিনের মধ্যে যখন খরিয়া যাইবাই দুনিয়া আখিরাত তোমরা কামিয়াবি পাইবাই। হোক সুবহানাল্লাহ। ওই যত মানুষে সারা দিস না অত মানুষে কামিয়াবি পাইছই, আর আখিরাত কামিয়াবি পাইয়ারা জান্নাতে যাইবা। কারণ কিয়ামতের ময়দানে প্রত্যেকজন উম্মতে মুসলিমা আলোক থাকবা। সারারে আল্লাহ আলাদা খাতারও খাড়া করাইয়া নবীদের লোকে জান্নাত দিব। আর যত সময় পর্যন্ত আমরার সাক্ষী আমরার মুখর স্টেটমেন্ট নবী অকলর ব্যাপারে ফাইতা না আল্লাহ অত সময় এক নবীরও জান্নাত দিত না। এর দাম খেনা আমরার নাম হইয়া থাকলো খায়রা উম্মা। এর লাগে আমরা প্রত্যেকে আমরার দাম দিলা জমিনও আছে আখিরাতও থাকতো না নিবাই। আমরার দাম দিলা জমিনও আছে আখিরাতও তো থাকতো না। থাকতে হইলে আমল করা লাগবে না, করা লাগতো না? আমল লাগবে। ও হরুতা গুনতে বুধ হইতে আমল লাগবে, আপনারা সারা বুধ হইতে না মাতিদিরা গুণ তারা মাতিদিরা, কিন্তু আমল করা লাগবে। প্রতিটা মানুষের দাম নিজে একটা কি আয় না, নিজের খাসলতার ব্যবহারে দাম বাড়ে এবং কমে। আপনি দিনা করেন মানুষে আপনার দিনা কুর হইব। আপনারা কেউ যদি সুর বানাইলে আপনি চুরি করে মানুষের সুর কয়, চুরি করতে আল্লাহ হইয়া দিছেন মাতুন না কেন না? তো এখন চুরি কেন আল্লাহর হুকুম করে না বা এইটা আল্লাহর হুকুমে চুরি করছে, আল্লাহ তো হইয়া দিছেন না চুরি করতো, এটা তো তোর খাসলতে চুরি করাইছে, হুকুম আল্লাহর না। আল্লাহ তোমার জমিন দিয়া তোমার খাসলত তোমার আমাল তুমি সংশোধন করতে, এরপরে আল্লাহর কাছে চাইতে। এই জন্য প্রতিটা ইনসানরে আল্লাহ তাআলা এক সমান করে বানাইছে না। এক ইনসানে আর এক ইনসানের ডিফারেন্স আছে। ও ভাই রাস্তা বা আটিয়া গেলে কেউ আলগা থাকি হয় না, অমুকর ফুরি গো আমার ফুরির লাখান দেখা যায়, হমুকর লাখান দেখা যায়, হয় না? দারোগিয়া কোনোদিন এক পাওয়া যায়নি। এখানে পার্থক্য আছে। প্রতিটা ইনসানরে আল্লাহ তাআলা এক বানাইছেন না, এক মডেল, এক ফেস, এক বডি দিছেন না। খেও মুঠা, খেও চিকন, খেও লম্বা, খেও বাট্টি, খেওর এক চোখ নাই, খেওর দুইও চোখ নাই, খেওর দুইও চোখ আছে সমান। এর কারণে চেহারাও সৌন্দর্য তো আল্লাহ ডিফারেন্স করে যাচ্ছে। এখানে এটা আল্লাহর মুআমালা। আল্লাহ মানুষের জাতিগত ভেদাভেদ দিছে, মুসলমানদের দিছে আলাদা এক জিনিস শেখান ইমান, আর তারারে আল্লাহ ইমান দিছে না। এই জন্য হেদায়ত হর মানুষে পায় না, বালাখাম হর মানুষে করে না, নেক আমাল হর মানুষে করে না। কুরআনে কারীম 14 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত। অবশ্য ওই সমস্ত মানুষ হেদায়েত প্রাপ্ত হইবা। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সমস্ত মানুষের হেদায়েত দেই, ওই সমস্ত মানুষে, ওই সমস্ত কওমে, ওই সমস্ত জাতীয় দুনিয়ার জমিন বালা কাম করার সুযোগ পায় যারা 100% হেদায়েত প্রাপ্ত মুসলমান। হোক সুবহানাল্লাহ। যারার মধ্যে বশারত পাওয়া যায়, যারার মধ্যে মুমিনের গন্ধ পাওয়া যায়, যারার মধ্যে মুমিনাতর গন্ধ জমিনের মধ্যে পাওয়া যাইব, প্রত্যেকজন মানুষে দুনিয়ার জমিন বালা কাম করিয়া যাইব। বালা কাম শুধু নামাজ পড়ার নাম নাই, বালা কাম শুধু রোজা রাখার নাম নাই, ভালো কাম শুধু আপনি দুনিয়ার জমিনে মানুষের লগে ভালো ব্যবহারের নাম ভালো কাম নাই। ইসলাম আর কুরআনের বিধানের মধ্যে যতটুকু কাজ ও কর্মরে দেওয়া হয়েছে, একজন মানুষের ইজ্জতর সতীত্বের হেফাজত করে একজন মুমিনের দায়িত্ব, একজন মানুষের আমানত তরিকার একজন মুমিনের দায়িত্ব। এক মানুষের তোমাটাই যদি জমিনের মধ্যে আমানত তৈয়া যায়, ওই আমানতরে তুমি কোনোদিন খেয়ানত করতে না। কারণ যদি 100% মুমিন তুমি জমিনের মধ্যে হয়ে যাও, মুমিনে কোনোদিন আমানত খেয়ানত করে না। হৌ সুবহানাল্লাহ। এখানে আমানত খেয়ানত আসেনি, আমানতদারি আসেনি এখানে নাই। বিচারপতি দেন তা হইন, এই নু ঘুষকুর বিচারপতি তা হইন, আমানত কিন্তু ফকেট হারাইয়া খালি দো বাটিরে আঠাই না, এই ন আবার বিচারপতি। এনারও কিয়ামতের দিন আল্লাহ খাড়া করাইব সাবরে, ওবা ম্যাজিস্ট্রেট উবাও দাঁড়াও একবার,
বলে আল্লাহ আমি ম্যাজিস্ট্রেট কিলা বলে বা দুনিয়াত কত ফকেট গরম করিয়া বিচার করলে বিতা কিতা কই আল্লাহ আমি খানো ফকেট গরম করলাম বড় রে বা সারা লেখাস সব লেখাস ও আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন ওই সমস্ত মানুষের দুনিয়ার জমিন বালা কাম করে ওই সমস্ত মানুষের দুনিয়ার জমিন নেক আমাল হল করিয়া যায় যে জাতি 100% মুমিন জমিনের মধ্যে থাকব 100% হেদায়েত প্রাপ্ত মুত্তাকি পরহেজগার মুসলমান থাকব এরা দুনিয়ার জমিনের মধ্যে বালা কাম করে আর যদি হেদায়েত প্রাপ্ত মুসলমান না হয় 100% যদি মুমিন জমিনের মধ্যে না হয় ওই মানুষের জীবনে বালা কাম করতে পারে না নাউযুবিল্লাহ কারণ মুমিনের সিফতে থাকলো ইয়ামুরুনা বিল মারুফ মুমিন হওয়ার সময় এখানে মানুষের সঠিক রাস্তা দেখায় বালা রাস্তাগুলা দেখায় বালা কথাগুলা শোনায় বালা কথাগুলা জবান থেকে উচ্চারিত করে আর মুমিনের আখলাক আর ব্যবহার মুমিনের আদর্শ দেখিয়া অন্য মুসলমান ও মুসলমানে তার কাছে আশ্রয় নেই কারণ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে দুনিয়ার জমিনে যখন চলাফেরা জমিনের মধ্যে করতা প্রত্যেকজন সাহাবীর অন্তরের মধ্যে নম্রতার ভদ্রতা জমিনের মধ্যে থাকার কারণে পৃথিবীর ও মুসলমানেও বিপদ পড়িয়া সাহাবায়ে কেরাম হলর ঘর গিয়া জমিনের মধ্যে আশ্রয় লইত হই সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম হলে জিকির করতা রে বাবাই তোমার জাতি তো মক্কাতুল মুকাররমার মধ্যে অভাব নাই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে অভাব নাই এরপরেও কোন কারণে তুমি বিপদ পড়িয়া আমার মতো মুসলমানের ঘর তুমি আশ্রয় নিলায় ওই ইহুদি বেটার জবাব দিও আল্লাহর নবীর সাহাবী হে আল্লাহর গোলাম তুমি দুনিয়ার জমিনের মধ্যে মেহনত মুজাহিদা করিয়া ওই জমিনও 100% মুসলমান হইছ আর তুমি যখন 100% মুমিন জীবনে কোনো মানুষের তুমি ক্ষতি করতে পারতে নাই আমার ভাই আমার জাতি থাকলেও আমি তারে বিশ্বাস করি না হয়তো টেকা খাই আমার জাতি আমারে ধ্বংস করাইতে পারে ঠিক কিনা আজ গড় নষ্ট হয় তো গররকে খরায় না বন্ধু মারলে বন্ধুয়ে মারায় গরর মানুষ হত্যা করাইলে গরর মানুষের ষড়যন্ত্রে হয় খাটল তলির মানুষের গড় ডাকাতি করতে শ্রীনগর থেকে একে করতে পারতো না পারবো না কারণ খার গরো কত টাকা আছে খার গরো কোন সম্পদ আছে কেউ জানে না অনর এগু ধরবো অনর সুসরা এগু সেলা এগু আগে ধরবো তোরে কমিশন অত দিব আমার লাইন করিয়ে দে এই জন্য মুসলমান ইমানদার যিনি তাকওয়া এই জমিনও খারাপ কাজ কোনোদিন করতাম আজকে আমরা মাঝে খারাপ কাজ কিতা কিতা আমরা পয়লা নম্বর জবানের স্পেচগুলো আপনি চাই ল্যাঙ্গুয়েজগুলো আপনি চাই মানুষের লোকে আমরা ব্যবহার জানি না মানুষ দূরে হরাইয়া তৈ আমার মা আমার বাবা আমার ভাই আমার বৈনাত্মীয় স্বজনের লোকে আমি ব্যবহার কোনো সময় জানি না অথচ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় قال لمن أطاب الكلام যাহাদের মুখের বাণী পবিত্র হবে মুখের জবান খান্তা সুন্দর জবান হবে ঈমানওয়ালা জবান যখন হয়ে যাবে প্রতিটা ইনসান যখন তার তাকি জমিনের মধ্যে নিরাপদ থাকব কাল কিয়ামতের ময়দানে সেই মুসলমান রে আমি নবী খয়ার বিনা হিসাবে জান্নাত যাইব কই সুবহানাল্লাহ কুরআনে কারীমত মুমিনের তারিফ মুমিনের প্রশংসা বয়ান করতে আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গার মধ্যে ফরমায় ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আমি আল্লাহ রহমান আমার সিফতি নাম রহমান আমি রহমানের বান্দা যারা হইবা আমি রহমানের বান্দি যারা জমিনের মধ্যে হইবা প্রত্যেকজন মানুষ জমিনের মধ্যে চলাফেরা করব নম্র আর ভদ্রতার সহিত হোক সুবহানাল্লাহ নম্র আর ভদ্র খানে কয় জমিনের দি চলাফেরা করতে জমিনে বুধ ভাইতো না আশেপাশে মখলুকাত থাকলে তোমার দেখে কোনো সময় ডরাইতো না আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা বাই জমিনে দিয়ে হাঁটিয়া যাইতা গাছ বৃক্ষ তরুলতা পাতা তাকি লইয়া দুই ট্যাঙ্কি জানোয়ার তাকি লইয়া 60টি জানোয়ারে পর্যন্ত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সালাম দিত হই সুবহানাল্লাহ ইলাওয়াত কিতাব পাইলাম নবী যে আরাম লাগছেন পাহাড় তাকিলাম ইয়া জিহাদ তাকিলাম ইয়া গাছর তলার মধ্যে যখন আরাম লাগছেন বড় একটা গাছে দেখলো নবীজির রূপে রৌদ্র পড়ে যার আকাশ তাকি রৌদ্র আলো পড়ে যার নবীজির আরামের মধ্যে ব্যাঘাত লাগবো গরম লাগবো নবীজি আরামে ঘুমাইতে পারতো না
গাছের আপনার আল্লাহর কাছে আরজ হলো, আল্লাহ তোমার নবীরে জীবনে কোনোদিন চোখ দিয়া দেখি নাই রে দয়াল, তোমার নবীরে ফেটর বুক মারিয়া কোনোদিন দেখি নাই রে দয়াল, আজকে দেখি আর তোমার নবী অমুক জায়গার মধ্যে আরাম আসেন। যদি আমারে ক্যাপাসিটি দিতায়, আমারে যদি আপনি শক্তি দিতায়, আমি গাছের দর সহারে মাটি সহারে গিয়া আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম আসেন, আমি ছায়া দিমু আর আমার চোখ দিয়া দেখতাম পারমু। আমার আল্লাহ গাছে অর্ডার দিলা, গাছে মাটি লইয়া জড় লইয়া গিয়া নবীজির দ্বারখানো গিয়া নবীজির চেহারা মুবারকরে দেখিয়া যত সময় নবীজি আরাম হারলা অত সময় গাছ পর্যন্ত ছিল। নবীজির আরাম যত সময় ভাঙ্গিছে না গাছ, এক সেকেন্ডর লাগি জাগাত তাকি ডুলিছে না। হই সুবহানাল্লাহ। এর নাম ছিল নবী। রাস্তায় হাঁটিয়া যাইতে কোনো মাসুম বাচ্চা ফাঁকুয়া, কোনো বুড়া মানুষ ফাঁকুয়া, কোনো মাসুম বাচ্চা ফাঁকুয়া, কোনো যুব সমাজ ফাঁকুয়া, নবীজি তান ফক্ক তাকিয়া আগে সালাম জানাইয়া প্রতিটা মাসুম বাচ্চা, প্রতিটা নাবালিগ বাচ্চা, প্রতিটা এতিম বাচ্চার মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়া নবীজি দোয়া দিয়া যাইতা। খেলার মাঠ স্টুডেন্ট সকল থাকলে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা থাকলে যখন খান্না খাটি করতা, নবীজি আঞ্জা করে কুলো লইয়া খোফালো চুমা দিয়া আবার নবী মাথা মুবারক খাটাইয়া দিয়া যাইতা। কই সুবহানাল্লাহ। এই জন্য তো আজকে বিশ্ব সেরা নবী, বিশ্বর মহামানব, রহমতের নবী, বিশ্বর কল্যাণকামী নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। হুক সুবহানাল্লাহ। এর লাগিয়া তার আদর্শ, আখলাক, ব্যবহার আজ আমরার লোকের সেটিং নাই। নাম উম্মতে মুহাম্মদ ইকান মানিয়া আমি মুহাম্মদের উম্মত, এটাও ঠিক। কিয়ামতের দিন ওই মুহাম্মদে আমার জন্নত নিবা, সেটাও ঠিক। মগর মুহাম্মদের জিন্দেগি বাস্তবায়িত আমরা খরিয়ার খয়ে মাংসটা নিয়ে আখলাক আছে। আমারটাই এমন আখলাক, আমার গরু আমি মাংস দিয়ে ভাত খাই আর আমার ফুবর ফুটাত আমার বাফে হুকইন দিয়া ভাত খাইতে। ইলা আখলাক না আমার সেই আখলাক। আমি ফুলাও দি রোজা মাস ইফতার করিয়ার, দামি দামি জিনিস দিয়ে ইফতার করিয়ার, আমার ভাইয়ে তার হরুতা লইয়া ফানি দিয়ার মুড়ি দিয়ে ইফতার করে। এর নাম আমি মুসলমান, এর নাম আমি মুসলমান। জবাব দিতে লাগ কোনো বেটা ছুটিয়ে যাইতে পারতায় না। যত বড় দেওয়ান বাকির লাগান ফেটুসার ইন্ডাস্ট্রি থাকো, কিয়ামতের দিন ছুটিয়ে যাইতে পারতায় না। প্রত্যেকরে আল্লাহ দাঁড় করবো, এ তোমার লাগা গরর ভাই, তোমার চাচার গরর ভাই, তোমার ফ্যামিলির মানুষ গরিব মানুষ, তুমি মাংস দিয়ে ভাত খাইলা, তার অপরাধটা কি ছিল, তার দুষ্টা কি ছিল জমিন। আজকে আমরা মাঝে এই জিনিস নাই। আমরা ছোটবেলা দেখছি, আমার মুরব্বী হইতে পারবা, গরো ইফতার বানাইলে সারা গড়াইন তো বাঠিয়া দিত, সব করে ইফতার হইত। এখন কয় গরো দেই, কয় গরো ইফতার দেই, এর নাম মুসলমানি? আরে ভাই, ইমানের দাম এত কিমতি না, বহুত দামি। ইমান বহুত এক দামি। এই জন্য আমরা প্রত্যেকটা মানুষের লোকে মহব্বত লাগাই। আজ গরিব মানুষের আমরা অবহেলা করি, দাম দিই। আমার আফসোস লাগে এই সমাজের মধ্যে এই জাতীয় দুর্নীতি, এই জাতীয় অবহেলা, নফরত মিটাইতে হইলে প্রত্যেকজন মানুষ সচেতন হওয়া, প্রত্যেকজন মানুষের কোরআনে করিমে সেটিং করা, তখন মানুষের লোকে মহব্বত। এই জন্য নবীজির আখলাক আসলো, আপনি সাইয়া দেখবা নবীজি রাস্তায় আটিয়া যাইতে হকলরে মাথাইতে, আমরা তো মাথাই না। যুবক হল তুরা ফয়সালা হয়ে গেলে এলাকার মুরব্বীরে মুরব্বী করি হয় না, মসজিদের ইমামরে ইমাম করি হয় না, মাদ্রাসার হুজুরডে হুজুর করি হয় না। ফয়সা হয়ে গেলে হয় মোল্লা বেটা ভাই শুনিয়া দাও, ওই মোল্লা শুনি যা, তিনটে ঘুরা বালা করি মাতিবার উবাইয়া ফেসাব করে বালা করি মুতিয়া ভানি লইতে পারে না, হে মসজিদের মেসাবরে মোল্লা হইয়া। এই না আমরার অবস্থা। এল্লা কি তো 2 বছর থাকলে 3 বছর আল্লাহ ভিক্ষা হয়, বাইন করটাই নি মাথে মাথে গুছা কতরা নি। এই পরিস্থিতি আমরা জমানাত চলেন না নি এখন অহরহ। এল্লা কি তো আর সমাজে শান্তি নাই, ফ্যামিলিত মহব্বত নাই, মায়া নাই, শ্রদ্ধা ভালোবাসা। এই জন্য আমি প্রায় প্রতিটা জলসাত গিয়া মানুষের এই কথা বুঝাই যে আমরা মাঝে মহব্বত আর দূর ফয়তা হইতে হইলে আমরা দিনদারি ভিতরে ঢুকাই, হিংসা সমাজটাকে সরাই, গিবত সমাজটাকে সরাই, পরনিন্দা সমাজটাকে সরাই, সমালোচনা সমাজটাকে সরাই, গর মায়া আইব, সমাজ মায়া আইব, এলাকাত জোর আইব ইনশাআল্লাহ। জোরে করি কই ইনশাআল্লাহ, হিংসা হয়। ও আজকে আমার মাদ্রাসাত আমি এই উদ্বোধনী বয়ান হইছি আমি যে যত সময় পর্যন্ত এলাকার মানুষে হিংসা সরাইতে নাই,
অত সময় পর্যন্ত জাতি এবং এলাকা উন্নত হইত না, হিংসা সরাই। এই যে আমার একতলা হাবিব চাবে নবইয়া তিলাওয়াত করছইন, আমার চকুর ফানি আইছে, খলিঞ্জা শান্তি হয়ে গেছে, কেমন তো এই তিলাওয়াত শুনিয়াই। আজকে আমরা তারারে দাম দেই না, অথচ ইলে সন্তান আমরা প্রতিটা করে করে তৈয়ার করা দরকার যে তিলাওয়াতর করে নামাজ সারাটা রাত যদি হাবিব চাবে নামাজ পড়ে বুড়া লাগতো, বুড়া লাগতো, মজা লাগে, মজা লাগছে না আপনারা? লাগিলে আমরা তৈয়ার করতাম। এরা দাম দেন না মানুষে, হো বা মোল্লাটা শুনি যারে ওখান কই বেটা, অথচ মোল্লা বেটা মরতে সময় জনদা থাই মোল্লা মসজিদের মোল্লা পড়া কবর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মোল্লা বেটা কইয়া তয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইকানো মসজিদের মোল্লা বেটা শিক্ষা দেওয়া, খবর দিয়ারতর দোয়া মসজিদের মোল্লা বেটা শিখায়, মাদ্রাসার হুজুর বেটা শিখায়। এরপরেও কোন মুখ দিয়া মসজিদের মেসাবরে মোল্লা বেটা হইয়া ডাক দেও, মাদ্রাসার হুজুর দে মোল্লা বেটা হইয়া ডাক দেও। তোমার তো লজ্জা লাগা দরকার দে মুসলমান, তোমার মতো এক মানুষে এই জাতীয় ব্যবহার লইয়া সমাজে চলাফেরা না করিয়া সারাটা দিন বেটির শাড়ি ফিন দিয়া গরো থাকা দরকার, ঠিক কিনা? এই জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা বাটিয়ে যাইতা প্রতিটা মানুষের শ্রদ্ধা ভালোবাসা মহব্বত করতা। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আবার নবীর ঘরে যদি কোনোদিন মাংস রান্না যদি নবীর ঘরে হয়ে যেত, নবীর ঘরে যদি বালা কোনো খানি তৈয়ার করা হইত, নবী যে ওক্ত আমার লগে বইয়া খাইতা ও ওক্তর সামান গুলা রাখিয়া বাকি সারা সামান গুলা ডেস্কি বার করিয়া দিয়া, হান্ডি তসলারে বার করিয়া দিয়া সাহাবায়ে কেরাম ওকলে ডাক দিয়া কইতা, আয়েশা সমস্ত ডেস্কি গুলা বাহিরে বাহির করিয়া দাও, আমার সাহাবায়ে কেরাম ওকলর ঘরে ঘরে ওই মাংসর তরকারি গুলা পৌঁছাইয়া দেও। হুকা সুবহানাল্লাহ। তুমি খাটল তলির ধনী হইতে পারো, তোমার ঘরে মাংস রান্তিয়া খারায় এতিম মিসকিন গরিবর ফুয়া যখন তোমার সামনে দিয়া যাইব, আর তোমার ঘরের মাংসর গ্রান শুনিয়া যদি চকুর পানি ফালায়, আর তুমি যদি একলা একলা মাংস খাইয়া আনন্দ বুক জমিনও করিয়া যাও, ওই এতিমে চকুর পানি ফালাইয়া যদি কয় আল্লাহ জমিনের মধ্যে আমি গরিব বানাইছিলাই, আমার বাবা জমিন থেকে চলে গেছেন, আমার মা জমিন থেকে চলে গেছেন রে দয়াল, জীবনে বালা কোনো খাবার ইন্তজাম করতাম পারলাম না, আমার এলাকার ধনী ধনী মানুষে কোটি কোটি টাকা খামাইতরা বালা বালা খানি খাইতরা, আল্লাহ তুমি জমিন বিচার করো আর না করো কিয়ামতের ময়দান সেই বিচার খান্তা করিয়া দিও। ওই এতিমর চকুর পানির কারণে আল্লাহ যদিও তোমার জমিনও ধরতো নাই, আখিরাতের ময়দানে যত সময় পর্যন্ত তুমি জবাব দিছ না তত সময় পর্যন্ত তোমার মতো বেটারে আল্লাহ সারিয়া দিত না। নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন একদল জাহান্নামীরে জিজ্ঞাসা করো, মা সালাকাকুম ফি সাকার? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। কিয়ামতের ময়দান আমার আল্লাহ রাব্বুল আলামিন একদল জাহান্নামীরে সম্বোধন করিয়া জিজ্ঞাসা করবে, হে জাহান্নামীরা, দুনিয়ার জমিন থেকে এত সুন্দর ইয়ার জমিন থেকে বিদায় লইয়া আইলাই, আজকে তোমাদেরকে আমি আল্লাহ কোন কারণে জাহান্নামের মধ্যে দিলাম? প্রত্যেকজন জাহান্নামীর জবাব দিবে আল্লাহ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, হে আল্লাহ আমরা নামাজ পড়ি নাই, টাইম টেবিলে নামাজ পড়ি নাই, টাইম মতো আজান হয়েছিল, মসজিদের মুয়াজ্জিনের মাইকের আজান শুনলাম, জীবনে কোনো সময় মসজিদের দ্বারের কাছে যাই নাই, জানে কইলে জুমার নামাজও গিয়েছি, জানে কইলে আমি আল্লাহ ওই ঈদের নামাজও গিয়েছি, সলাতুল হাজতর নামাজ মনে কইলে পড়েছি, আল্লাহ জীবনে কোনোদিন নামাজ পড়ি নাই। আর দ্বিতীয় নম্বরে তিন মিসকিন হলে খাইতে দেই নাই। ওই দুইটা কারণে আপনি আমাদেরকে জাহান্নামে দিছ। নাউযুবিল্লাহ। একজনে তিমর চকুর পানি আল্লাহ বরবাদ ফালায় না, কারণ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এতিম হলর চকুর পানি দেখিয়া নবীজি কোনোদিন বরদাস্ত করতে পারতা না, কারণ নবী এতিম আসলা, নবীজি এতিম হলর দিকে সম্বোধন করিয়া কইল, সাহাবায়ে কেরাম হল, আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার, আমি নবীর জন্ম জমিনের মধ্যে যখন আগমন করছি আমার বাবার মুখ জীবনে দেখছি না। আমি নবী যখন খেলার মাঠে দিনের বেলা যাইতাম, সন্ধ্যাবেলা প্রত্যেকটা সন্তানরে তার মায়
সন্ধ্যাবেলা তার বাবায় কপালের মধ্যে চুমা খাইয়া খাইয়া খেলার মাঠটা কি বাড়ির মধ্যে আনত। আমি নবীজি প্রত্যেকটা সন্তানের মুখে দিয়েছে চকুর পানি ফেলে কইল, আল্লাহ আজকে আমার বাবা জমিনের মধ্যে না থাকার কারণে রে দয়াল, আইজ আমার বাবাই আমার কপালের মধ্যে চুমা খাইয়া সন্ধ্যাবেলা মাগরিবের সময় আমার কপালের মধ্যে চুমা খাইয়া আমার কুলোর মধ্যে না লইয়া আজকে আমি এতিমের মতো খেলার মাঠের মধ্যে একলা ঘুরাঘুরি করি। আর নবী দিয়ে ডাইনে দিয়েছেন, বাবা দিয়েছেন, পিছনের দিকে তাকান, সামনের দিকে তাকান, জীবনে কোনো বাবার সন্তান না পাইয়া চকুর পানি ফেলাইয়া একলা একলা মাঠটা কি বাড়িতে রওনা দেন। নাউযুবিল্লাহ। হঠাৎ দেখা যায় হযরতে আমিনা ওই খেলার মাঠের মধ্যে যখন উপস্থিত হয়ে গেলেন, ওই সময় এখানে আমিনার গলার মধ্যে আঞ্জা করে ধরিয়া জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঞ্জা ধরিয়া করিয়া কইতা, মা সারা সন্তানের বাবা গুলায় কপালের মধ্যে চুমা খাইয়া প্রত্যেকটা সন্তানকে কুলো করিয়া লইয়া বাড়ির মধ্যে চলে গেল। আমি এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কি বাবা জমিন নাই, আজ পর্যন্ত আমার বাবা একটা বাড়াইয়া খেলার মাঠ আইয়া আমি নবীজিরে কপালের মধ্যে চুমা খাইয়া কুলোর মধ্যে লইয়া বাড়িতে লইয়া গেলা। মা আমার বাবার সন্তানটা একটা বার আপনি আমারে জানাও। হযরতে আমিনা চকুর পানি ফেলাইয়া কইতা, বাবা মুহাম্মদ আমি আমিনা তোমারে কইয়ার তুমি দুনিয়ার জমিনের জন্মগ্রহণ করার আগে তোমার বাবা জমিন থেকে চলে গেছেন, তোমার বাবার কবর অনেক দূরে আছে। কই সুবহানাল্লাহ। এই ছিল নবীর আখলাক, নবীর ব্যবহার। এই জন্য মুমিনের সিফত বয়ান করতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার রহমানের বান্দা যারা হইবা, 100% মুমিন যারা জমিন হইবা, এরা দুনিয়ার জমিনে চলাফেরা করব নম্র আর ভদ্রতার সহিত। আর মানুষ যে কোনো মানুষের লোকে দেখা হইলে, মূর্খ শিক্ষিত মানুষের সাথে দেখা হলে সর্বপ্রথম ওই মানুষে আসসালামু আলাইকুম কইয়া সম্বোধন করব। কই সুবহানাল্লাহ। এখন আমরা ফয়সালা ফুয়াইতে মানুষরে মানুষ হই না। নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখরা সকালবেলা বেটা বার হইছে মর্নিং ওয়ার্ক। মর্নিং ওয়ার্ক বুঝুন তো আপনারা, সকাল করে 8টায় হয় ইংরেজিতে, কারণ ডিজিটাল ইন্ডিয়া তো এর লাগি নাম হয়ে গেছে ডিজিটাল। ও মর্নিং ওয়ার্ক যখন বারোই তো তাই দেখলা যুব সমাজে হাফ প্যান্ট লাগাইয়া, আমরা কিছু বাইয়ান আছেন হাফ প্যান্ট লাগাই না, আটু উদলা করিয়া কাপড় বিন্দা আসদ্দুল হারাম, আটু উলঙ্গ করিয়া হাফ প্যান্ট ফিন্দা উলঙ্গ মানে আসদ্দুল হারাম। কারণ হাঁটু গুঁড়ো হইল এক পুরুষের সতর হইল নাবির উপর থেকে লইয়া হাঁটুর নিচ পর্যন্ত এক পুরুষের সতর। বুঝা গেছে নি ভাইয়া? সতর বলতে ফর্দে আইন, নাবির উপর থেকে লইয়া হাঁটুর নিচ পর্যন্ত ডাকিয়ে রাখতে পুরুষে তার লাগে ফর্দে আইন। এখন কিছু কিছু বাইয়ান আসুন নানি এই কলেজ ইউনিভার্সিটির ফরইন, এরা হকি খেলাইন হাফ প্যান্ট ফিন দিয়া, টুর্নামেন্ট খেলাইন হাফ প্যান্ট ফিন দিয়া। ইটা মুসলমানের ফাইন নেন, ও তার উডুর দ্বারা দিয়ে ফুটবল খেলা দেখি আইলাম তো সারা ইন্দুর ফাইন নেন। এটা আমার মুসলমান ভাইয়ান নেন। ইটা অনুমতিটা খার গেছে ফাইলা, ইটা খার গেছে ইজাজত ফাইলা হাফ প্যান্ট ফিন দিতা। জবাব দেই, এখন যদি হাফ প্যান্ট ফিন দিয়া মারা যেতে গুনাহ কবিরা লইয়া মরল না, আর গুনাহ কবিরা লইয়া যে সব জমিন থেকে বিদায় নিলেন ওনার জন্য তোর গোফ আছে? গোফ আছে নাই। তখনও গুড়িয়া যে সাপ হলে প্যান্ট ফিন দেন, এই তোমার জিন্স প্যান্ট এগুলা ফিন্দা যাইজ আছে নি? নাই। ইলা কাপড় পরিধান করতে না শরীয়তে খর, যে কাপড়ে তোমার উবইয়া পেশাব করায়, যে কাপড়ে তোমার নামাজ পড়তে দে না, বইয়া প্রস্রাব করতে দে না, ইজা তোর প্যান্ট ফিন্দা হারাম, আসদ্দুল হারাম। এখন ইগুদ দি ফিনতে দেখবা ওনে বা দূরে খারা, ওনো তেল চুড়ায় খারা, ওনো দূরে খারা। কিতার এগুর নাম কিতা কয়? টাটাকিষ্ট। বললাম হায় রে বেয়া হলতে তো টাটাকিষ্ট লিখিয়া থই দিবে, টাটা বড্ডা এগুর নাম। হাসাও তো টাটা ফেলা এগে, বইয়া পেশাব করতে দে না, নমাজ পড়তে দে না। যার লাগে যুব সমাজ হলে এই জাতীয় প্যান্টে বর্জন করেন। তো বেটা মর্নিং ওয়ার্ক যার আজিজুল হক দেওবন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি সঙ্গে সঙ্গে সকালবেলা তার মাটির মধ্যে দৌড়ানি দেখিয়া কইলাম, ও আল্লাহর বান্দা
কোন কারণে রাস্তা বা এত দৌড়ানি দৌড়ারায়? তুমি যে রাস্তা বা দুরুম দুরুম ডাকাইয়া দৌড়ারায়, ওই জমিনে তো জমিনের মধ্যে জমিনে কষ্টবার। আল্লাহর বন্দায় কইলে আপনি আমার চিনেননি? উনি তাকিতাম অথবা তোমার আমি চিনতাম না। খেনে হে মনে করছে এক এমপির ভুয়া, এক LML-এর ভুয়া, এক সিফাসি মিনিস্টারের ভুয়া ওখান টাইম চিনুন। হে ওখান মনে করি এখন আমাকে আপনি চিনেন? ওরা বাত্তরে আমি চিনতাম না। খেনে বেতে মাতো কিতার লাই বেশ মাতোতে হারাই দিব নিয়া হন সেখান চিনো তো নানাবাড়ি। ও নানাবাড়ির গপ করছে তার লোকে। আল্লাহর বলিয়ে লগে লগে জবাব দিলা, ও আল্লাহর বন্দা, তোমারে যদি আমি না চিনি, তুমি তো আউয়ালুহু নুতফাতুন কাতিরা, তুমি তো ওই মানুষ যার আউয়াল হইয়া থাকলো এক কাতরা না পাক পানি তাকিয়া, আর শেষ হইয়া থাকলো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমারে আমি কেমনে চিনলাম না? তোমার তো শুরুয়াত হইল না পাক, এক ফুটা অপবিত্র না পাক পানি তাকিয়া, আর জীবনের শেষ হইয়া থাকলো অন্ধকার 3.5 হাত কবরের নিচে। তোমারে মানুষে নিয়ে ডেড বডি হিসাবে তোমারে সাহিত্য করবা, আর মাঝখান হইয়া থাকলে একটা ইন্ডাস্ট্রির মধ্যে না পাক পায়খানা লইয়া ঘুরাফিরা করো। যে পায়খানাটা যদি একদিন কুল লাগি সেকেন্ডর লাগি যদি বাস্ট হয়ে যায়, গোটা খাটলতলি এলাকাত কোনো মানুষের দুর্গন্ধ সহ্য করতে পারতো না। ঠিক কিনা? তোমার আমি চিনলাম না। এর লাগি যুব সমাজ ও বৃদ্ধ সমাজ হোক, আল্লাহ তোমারে যত পয়সা আলা বানাও, আল্লাহ তোমারে যত কোটিপতি বানাও, জমিনের মধ্যে কোনো অহংকারী না, কোনো বয় না, জমিনের মধ্যে কোনো বেটাগিরি না। কারণ যত মানুষে জমিন অহংকারী করলা, যত মানুষে জমিনের মধ্যে বেটাগিরি দেখাইয়া জমিন চলাফেরা করলা, প্রত্যেকজন মানুষের সাইজ করতে আল্লাহ ল্যাংরা মশা দিয়া সাইজ করছে। প্রত্যেকজনরে সাইজ করতে আল্লাহ নদীর পানি খাওয়াইয়া সাইজ করছে। প্রত্যেকজনরে সাইজ করতে আল্লাহর কোনো ফাইজুন লাগছে না। দুনিয়ার জমিনও কোনো বন্দুকের প্রয়োজন হয় নাই, কোনো মিসাইলের প্রয়োজন হয় নাই। সাইজ করতে শুধু জমিনও যথেষ্ট। ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন তুমি অশিক্ষিত মানুষের লগে সাক্ষাৎ করবাই, অশিক্ষিত মানুষের লগে যখন দেখা করবাই, প্রত্যেকজন মানুষের তোমার জবান থেকে শান্তির বার্তা গুলা। অর্থাৎ যদি তুমি মুসলমান হও, পুরুষে যে কোনো পুরুষের দেখার লগে লগে আসসালামু আলাইকুম বলিয়া তারে জানাও, কারণ তুমি একজন মুসলমান। আর মুসলমানের সর্বপ্রথম ল্যাঙ্গুয়েজ ইয়া থাকলো, আওয়াজ ইয়া থাকলো আসসালামু আলাইকুম। ঠিক কিনা? হ্যাঁ, উপযুক্ত যুবকে অপরিচিতা কোনো নারীরে সালাম দিতে পারতায় না, ইনোবাদা। মগর প্রত্যেকজন পুরুষে পুরুষে সালাম দাও, যেন ভাও সালাম দাও। গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, এটা না। সালামু আলাইকুম নবীর সুন্নত। গুড ইভিনিং আর গুড আফটারনুনে তোমার ফায়দা দিত না। সারা দিন থেকে যদি তসবি মারো গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং, কিছু হইব মাথর না এখানে। কিন্তু আসসালামু আলাইকুম যদি একবার হও, এই জমিনের মধ্যে 30 নাকি জমিনের মধ্যে পাইবা। হও সুবহানাল্লাহ। অহংকার মুক্ত দিন দেখি দে, আর 30টা গুনারে আল্লাহ তোমার মাফ করিয়া দে। হোক সুবহানাল্লাহ। আর যদি সালামের জবাব ওয়া আলাইকুমুস সালাম হইয়া জবাব দিলাই, সঙ্গে সঙ্গে আল্লাহ তার নাম আমল 10 নাকি দেন। হইন সুবহানাল্লাহ। গুড ইভিনিং সারাটা জিন্দেগি কোনো মানুষের কইলে 1% তো এক নখ পরিমাণ কোনো নেকি পাইতে নাই। গুড আফটারনুন হইয়াও কোনো ফায়দা হইতো নাই। তাই তুমি যুবকে তোমার মারে সালাম দাও, তুমি মেয়ে তোমার বাবারে সালাম দাও, তুমি ভাইয়ে তোমার বোনরে সালাম দাও, বইনে তোমার বাইরে সালাম দাও। সালাম দিতে ছোট বড়র কোনো পরিচয় নাই। যে কোনো মানুষের সালাম দিতে পারো, এটা নবীদের সুন্নত। হোক সুবহানাল্লাহ। আরে হরিণ তোরে সালাম দিও না, হরিণ তোরে ক্ষমাইয়া সালাম দিও, মা বাবারে সালাম বেশি দিও। এখন কোন সালাম সারা হরিণতে ভাই খেনে ভাই দাম দে মুখ রান খাইতো, আর নাই তো আর সালাম নাই। হাসান আনি ভাই, হ্যাঁ হ্যাঁ, সালাম সারা এখন হরিণ তো টাইম। মাইজি বলা আসেনি আসসালাম আলাইকুম, আব্বাজান বলা আসেনি সালাম আলাইকুম। আমি দিকার করিয়া আসসালামু আলাইকুম তো ইয়া সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। ইতা খানো ভাইলা, ইতা খানো ভাইলা। আসসালাম শব্দের অর্থ শান্তি। তোমার উপরে আল্লাহ শান্তি বর্ষিত করো, রহমত বর্ষিত করো, একটা একটা দোয়া। আর আপনি সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, ইতা খানো ভাইলা। বেটা খর আসসালাম নানি বালা আসনি সালাম আলাইকুম, ইবা কয় বালা আসনি, ইবা কয় মরিয়া হুরা। হ্যাঁ, এইখান কেমন দোয়া ভাই? ইবা কয় আব্বা বালা আসনি, ইবা কয় সালাম আলাইকুম, মরিয়া হুরা।
তুই মরি গেলে আমি তোরা বাট্টি হয়ে গেলাম না। সালাম আসসালামু আলাইকুম সুন্দর করিয়া সহি শুদ্ধ করি মানুষের সালাম দিবে। এই সালাম আলাইকুম ইটা শরীয়ত নাই, যে কোনো আলিমরে জিকার করবা সালাম আলাইকুম ইটাও নাই। আর মাঝে মাঝে আসতে এখন আডভেঞ্চি দেখো সালাম আলাইকুম কই দেশলাই দিতে আপনি, হ্যাঁ বুঝা যায় কি কেমন গাল ভর্তি বেরিয়া সর মারে তোমার ইলান আট ও সময় তুলতায় কিতাবের মা তুইল যে সময় খালুয়া মানুষ বা দূরের কোনো মানুষের সালাম দিতে হইলে যদি হে দেখে না তে আতর ইশারা দিয়া বুঝাইতে আপনারে আমি সালাম দিয়া, তবে ইলা না ও যেন জেলা ও হইতো জবানোর নিচে আসসালামু আলাইকুম ও বরাবর আস্তে এক মানুষে বুঝতো, বা খালুয়া কোনো মানুষে শুনে না তার হাত দিয়ে ইশারা দিয়া সালাম একটা বুঝাইতে। তবে খালি হাত দিয়ে হইলে হইতো না, মুখ দিয়ে জবান দিয়ে ঘুরে দেওয়া লাগবে, জবান দিয়া সালাম উচ্চারণ করা লাগবো আর হাত দিয়ে ইশারা দিয়ে তারা বুঝাইতে, এর লাগিয়ে হাত দেবো। এখন যদি সাফে মানুষের খাই সালাম আলাইকুম সালাম আলাইকুম, একটা বনিতে দেখছি হর হরিরে ভাত ধরি সালাম করি বারোয়া যায়, আসেনি আপনার ইতা? হ্যাঁ ও ইতা বনিন তোরে খেয়ে বুঝাইতো এখন হর হরিণ তোরে ভাত ধরিয়া খালি দেখবা অতা অতা হড্ডি খালি অনবরত আই মুখে মুড়া পুঁতি মানে খোভালো মারিয়া দাঁড়ি তে আর কিতা আন্না তো সালাম দিতে ডাইরেক্ট মুক্তি হইতে আসসালামু আলাইকুম আম্মা জান আমি যাই আর গিয়া ও মায়ে হইতে দাও রে বা আল্লাহর হাওলা ইনো খালি খোভালো মুড়া পুঁতি মানুষ কি এর মতলব ওখানে ই বাইদার আইতাম না না ইয়া হতে পারে না। এর লাগি এই ভাত ধরি সালাম নাই শরীয়ত খানো পাইছেন আপনি ই মাসলা ইটা মাসলা মাতিলে কিছু বাইন তো রাগ উঠি যায় বলে ইতারে বা আপনি মাতই না জানি ইতার চলের যুগ যুগ ধরিয়া চলের। আমি কইলাম যুগ যুগ ধরিয়া দেখে ভাইখানা খায় তুই ভাইখানা খাইতিনি মাতই না কেন যুগ যুগ ধরিয়া দেখে ভাইখানা খাই হেও ভাইখানা খাইতুনি না। এর লাগি যেকু বেদাত ইকু বেদাত, যেকু শরীয়ত হারাম ইকু হারাম, জীবনে হালাল হয় না। কথা কিছু কালচার বদলাইবা। যুব সমাজ বাইয়ান যারা আসো ফেসবুকও হারি অনবরত সালাম দেও দেন, হ্যাঁ ইলা ডিজিটাল সালাম হইছে রে কোনো ডাব্লিউ গু দিয়া মাথানো বেকেটে গু দিয়া বাদে দিলা তোমার এম এ ও বলে ওয়ালাইকুম সালাম, ও গুর নাম বলে ওয়ালাইকুম সালাম। আল্লাহ তারে জবান দিল, আল্লাহ তারে হাত দিল, এত সুন্দর একটা জিব্বা দিল, চাইলে তো আল্লাহ তোমার জিব্বার টুমা করিয়া অর্ধেক জিব্বা দিয়া দিত। যখন সমাজ মাতিতা আরু আল্লাহ খান কোনো মানুষে তোমার কথা বুঝতো না, আল্লাহ এত সুন্দর করে জিব্বা দিছে শুধুমাত্র তা'মুরুনা বিল মা'রুফ, মানুষের সামনে বালা কথাগুলা উপস্থাপন করার জন্য, মানুষের হর সময় এক দোয়া দেওয়ার জন্য, জবান দিয়ে ক্লিয়ার ভাবে তিলাওয়াত করার জন্য, জবান দিয়া ক্লিয়ার করিয়া যে কোনো জিনিস প্রচার করার জন্য। সুবহানাল্লাহ। কত মানুষের জবান নাই, আজ মানুষের সুন্দর করে কথা হইতে পারে না, কত ডক্টরের কাছে যার, কত মেসা বকলোর কাছে যার, এরপরেও জিব্বা ঠিক করতে পারে না, ঠিক কিনা? এই জন্য পৃথিবীর প্রতিজন মানুষে নিজরে আল্লাহ যে পর্যন্ত দুনিয়ার জন্য দিয়েছেন, যে পর্যন্ত সুখী বানাইছেন, যে পর্যন্ত পয়সাওয়ালা বানাইছেন, প্রত্যেকজন মানুষের জমিনের মধ্যে আল্লাহর শুকরিয়া আদায় করিয়া যাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। দুনিয়ার প্রতিটা ইনসান, প্রতিটা মখলুক একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো। যত মানুষে অহংকারী করো, বেটাগিরি করো, যত মানুষে অবৈধ মানুষের লগে সম্পর্ক করো, যত গরিব মানুষের ভিতরে জুলুম অত্যাচার করিয়া যায়, যত এতিম মিসকিন হক মারিয়া নিজরে বেটা সাবিত করডায়, প্রত্যেকজন মানুষ একদিন জমিন থেকে যাওয়া লাগবো, ঠিক কিনা? খার কোন হালত কোন দিন মৌত হইব, খে কোন হালত মারা যাইবা, খারে কোন হালত আল্লাহ জমিন থেকে বিদায় দিও, পৃথিবীর কেউ জানে না। হে বালিসরার পাড়ার মুসলমান, খবর লইয়া দেখো হাজারো যুবক বেঙ্গালুরুর জমিনে মারা যায়, ওই যুবকগুলার লাশ পর্যন্ত বাণী তারার পয়সা পর্যন্ত থাকে না। কত যুবক ঘর থাকি সকালবেলা মারে হইয়া বারোয়া যায়, কলেজ থাকি আইতে সময় যুবক বাড়ি ফিরিয়ে আয় না। ওই যুবকের হল্লা এখানো, টেঙ্গে খানো, মাথা এখানো, ঠিক কিনা? এই জন্য তো রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। পৃথিবীর প্রতিটা মখলুক, পৃথিবীর প্রতিটা ইনসান দুনিয়ার জমিন থেকে একদিন বিদায় নিতে লাগবো।
খেয়ে জানে খাটুলতলি বাজারে কত মানুষের কাফনের কাপড়গুলা চলে এসেছে, কত মানুষের আতর আর গোলাপ জলগুলা জমিনের মধ্যে এসে গেছে। হয়তো আগামী খাই এই বালিশরাফার মসজিদের মাইকের মধ্যে আনান হয়ে যেতে পারে অমুক দুনিয়ার জমিন থেকে চলে গেছে। জীবনের শেষ দিন দেখে হিসাব গান মিলাও, জীবনের শেষে ইবাদতের হিসাব খানটা মিলাইয়া ওই মৃত্যুর জন্য প্রতিজন মানুষ প্রস্তুতি নাও। কারণ যদি ক্যারাম বোর্ড খেলা অবস্থায়, জুয়া খেলা অবস্থায়, ফরর মাত মাতা অবস্থায়, সুদ খাওয়া অবস্থায় একজন মানুষ জমিন থেকে চলে যায়, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ওই মানুষের দোয়া করিয়া জন্য তো দেওয়া যাইত নাই, ওই মানুষের লাগি জাহান্নাম ওয়াজিব হইব। নাউযুবিল্লাহ। কারণ তুমি যদি গুনাহ লইয়া যাও, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এক যাররা পরিমাণ যদি গুনাহ লইয়া কোনো মানুষ কবরের মধ্যে যায়, এক যাররা পরিমাণ, যাররা কাহাকে বলে তাফসীরে ইবনে কাসিরের মধ্যে দেখলাম সালর হেরে দিয়া আলো ফরে দেখলেন, সালর হেরে দিয়া আলো ফরে দেখলেন, আর ফুরিতে সময় দুলা বালু উড়ে দেখলেন। ও ওটা টুমা, ও ওটা কাতরারে যাররা হইতরা, ওটা ও যে দুলা বালু উড়ে বাতাসর লগে সালর রৈত্রর আলো বা দেখা যায়, ও ওটা টুমারে যাররা খোয়া হয়। ও ওটা এক টুমা যাররা পরিমাণ গুনাহ লইয়া যদি কোনো মানুষ কবরের মধ্যে চলে যায়, ওই মানুষের কবর ওখান জাহান্নাম হইব। নাউযুবিল্লাহ। সামনে দিয়ে দেখ, সামনে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বলেন এক যাররা পরিমাণ গুনাহ লইয়া যদি কোনো মানুষ কবরে চলে যায়, ওই মানুষের কবর ওখানে আল্লাহ জাহান্নামের গাড়া বানাইবা। একজন গুনাহগার মানুষের যদি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া কবর তোয়া হয়, তোমার আত্মীয় স্বজন, তোমার বাবা, তোমার আওলাদ দখল 40টা কদম চলে যাবেন, তোমার গোষ্ঠীর মানুষ 40টা কদম চলে যাবেন। নেকির আর মুনকির দুইজন ফেরেশতা আইয়া তোমার খাফন থাকি তোমারে তুলিয়া বসাইবা, আর বসাইয়া কইবা মার রাব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়্যুকা মান হাযার রাজুল। ও আল্লাহর বান্দা তুমি কওসাইন তোমার রবকে, হে আল্লাহর বান্দা বলো তো তোমার ধর্ম কি, হে আল্লাহর বান্দি তুমি বলো তো তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কিতা। যখন নবীজির নাম তোমারে জিজ্ঞাসা করা হইব, কোন কোন রাওয়ায়াত আর মান হাযার রাজুল, নবীজির চেহারা মুবারক রে তোমার সামনে খানো আনিয়া চেহারা মুবারক কখন দেখাইয়া কইবা ও আল্লাহর বান্দা হোসাইন, ওই ব্যক্তিরে কি তুমি চিনো? যদি আমার নবীর লগে তোমার সম্পর্ক হয়ে যায়, যদি আমার নবীর লগে তোমার তাল্লুক হয়ে যায়, নবীরে দেখার লগে লগে কইবা নাম উনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হই সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষে তিনটা সওয়ালের আনসার যদি সঠিকভাবে দিতে পারে না, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমানে একজন গুনাহগার না ফরমানে সঙ্গে সঙ্গে জবাব দিব হা, দ্বিতীয়বার হইব হা, তৃতীয় নম্বর বার হইব হা, চতুর্থ নম্বর বার হইব আদরি লা আদরি লা আদরি, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। নাউযুবিল্লাহ। হে বালিশরাফার মুসলমান, যদি কোনো মানুষের কবরস্থানের মধ্যে যদি লাদ্রি লাদ্রি হইয়া চিৎকার দিলায়, আমি জাবির হুসাইন আল্লাহর জাতর কসম খাইয়া হইয়া যাই, আর ওই কবর ওখান আল্লাহ জাহান্নামের গাড়া বানাইয়া জাহান্নামের আগুন দিয়া তোমার কবরস্থানও জ্বালানি লইব। নাউযুবিল্লাহ। শুধু জ্বালানি শেষ নাই, শুধু জ্বালাইয়া শেষ নাই, নবী বলেন তোমার একদম জাহান্নামের কবরস্থানের মধ্যে 70 থেকে 99টা সাপ আল্লাহ নিক্ষেপ করিয়া এক একটা সাপ পায়খানার রাস্তা বাই ঢুকিয়া মানুষের মুখে দিয়া বাহির হইয়া যাইব, আরেকটা সাপ খানে দিয়া প্রবেশ করিয়া নাকে দিয়ে বাহির হইব, আরেকটা সাপ মুখে দিয়ে প্রবেশ করিয়া পেটের মধ্যে ঢুকিয়া প্রস্রাবের রাস্তা বাই বাহির হইব। ও সবাই এখানে চিৎকার দিয়া কইবে আল্লাহ, এত দুশ্মন জমিনের মধ্যে কোনোদিন ছিল না রে দয়াল। সামান্য বিষাক্ত সাপ না দেখেও দুরা সাপ দেখলেও জমিনে ডরাইতাম রে দয়াল। এই কবরের মধ্যে এত ভয়ঙ্কর সাপগুলা খান তাকি দিলায়। ওই সময় এখানে আল্লাহরে মাল্লায় মালিক দারোগারে জাহান্নামের দারোগারে সম্বোধন করিয়া কইবারে মালিক
ওই নাফরমানের চিৎকার আর চেঁচামেচির যন্ত্রণায় ঢাকা কবরিস্তানের মানুষগুলা শান্তিতে থাকতে পারে না। আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার জাহান্নাম তাকি আংটাওয়ালা দকদকা লাল আংটাওয়ালা পাথর টুমা খান্তানিয়া ওই নাফরমানের মুখটারে চাপা মারিয়া ধর। নাউযুবিল্লাহ। কবরের মধ্যে চাপা, ডান সাইডে মাটি আর বাম সাইডের মাটি যখন তোমার চাপা মারব, ডান সাইডের হাড্ডিগুলা ভেঙ্গে চুরমার হইয়া বাম সাইডে চলে যাবে, আর বাম সাইডের হাড্ডিগুলা ভাঙ্গিয়া চুরমার হইয়া যখন ডান সাইডের মধ্যে প্রবেশ করবে, আসমানে জমিনে চিৎকার আর চেঁচামেচি দিবাই, হা উমাউ করিয়া খান দিবাই, আর ও কথা খান কইবাই আল্লাহ যদি আগে জানতাম, যদি আগে বুঝতাম যে কবর আযাবে তো ভয়ানক আর কঠিন হইব রে দয়াল, আমার জীবনে কোনোদিন তোমার নাফরমানি করলাম না। অনেক নাউযুবিল্লাহ। কেউ নাই, তোমার বাবাও নাই, তোমার মাও নাই, তোমার কলিজার টুকরা ছেলেগুলাও তোমার দাফন করিয়া তোমার কবরস্থানের দ্বার থেকে হরিয়া যায় গিয়া। তোমার ছেলে তোমারে কইতো না আমার বাবার লাশটা 3টা দিন জমিনে রাখো। তোমার স্ত্রী তোমারে দেখার লগে লগে তুমি যখন জমিন থেকে ইন্তেকাল করিয়া যাইবাই, তোমার স্ত্রী চাইতো না 12টা ঘন্টা তোমার লাশটাই দ্বারা রাখতো। তোমারে আলোক করিয়া তোমার স্ত্রী অন্য খানের আলোক করিয়া নিয়া তোমার দেহত থাকি টুকরা 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 করিয়া কাপড় কুলারে ছিড়িয়া নিয়া প্রতিজন দামি মানুষ থাকুক আর কম দামি মানুষ থাকুক, সুদকুর মানুষ থাকুক আর দিনাকুর মানুষ জমিনের মধ্যে থাকো না কেন, প্রত্যেকজন মানুষের কবর দাফন করা হইব। নাউযুবিল্লাহ। কবর দাফন করার পরে শেষ নাই, আল্লাহ সঙ্গে সঙ্গে মালিক দরকারে কইবারে মালিক আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার ওই নাফরমানের কবরে আর জাহান্নামের লগে এমন ভাবে সম্পর্ক লাগাও, এমন ভাবে তাআল্লুক লাগাও, জাহান্নাম তাকি দগদগা আগুনগুলা কালো ধুমাগুলা তোমার কবরস্থানে যখন প্রবেশ করবে, তোমার কবরস্থানে যখন দাফন করবে, তুমি চিৎকার আর চেঁচামেচি দিয়া কইবা আল্লাহ যদি একটা বার আমার জমিন আবার জীবিত করিয়া দিতায়, আবার যদি জমিন খানো জিতা বানাইয়া মানুষ বানাইয়া দিতায়, আমি জমিনও আমার সন্তানের বায় চাইলাম না অনে, আমার বিবির বায় চাইলাম না অনে, আপনার গুলামি করিয়া বেহেশতি বনিয়া জমিন তাকিয়া আইলাম অনে। জোরে করি কও নাউযুবিল্লাহ। শুধু কবর শেষ নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে প্রতিজন মানুষ হাজিরি দিবায়। তুমি যত বড় প্রিন্সিপাল হও, যত বড় সেক্রেটারি হও, যত বড় পয়সাওয়ালা হও না কেন, প্রত্যেকজন মানুষের কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত হাজিরি দিবায়। যে কিয়ামতের ময়দান আধা তুফরে সূর্য থাকবো, পায়ের মধ্যে কোনো জুতা থাকতো নাই, শরীরের মধ্যে কোনো দামি পোশাক নাই, 1,000 টাকা পর্যন্ত একজন মানুষের নিচু শরীরের মধ্যে থাকতো নাই। সারা মানুষের তলে দিখল না দিয়া চকুর পানি ফালাইয়া শুধু ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। সমস্ত কিয়ামতের মাঠে শুধু একই আওয়াজ, অন্যদিকে আল্লাহর কুদরতি আওয়াজ ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে আমার অপরাধীরা, হে নাফরমানেরা, কে কোথায় আছো তোমরা? সারিবদ্ধ হয়ে জাহান্নামের কাতারের মধ্যে দাঁড়াও। প্রত্যেকজন মানুষের চকুর পানি ফালাইয়া আর নিচের দিকে চকুর পানি ফালাইয়া নিচের দিকে খোল্লা দিয়া 1,24,000 আদম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকজন নবী আর রাসূল হলে আর নবীর উম্মত হলে শুধু ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। আল্লাহ আজকের দিন সামান্য দয়া করো, আজকের দিন সামান্য মায়া করো রে দয়াল। তুমি যদি মায়া না করো, তোমার আরশে আযিমের ছায়ার তলে যদি আমাদেরকে জায়গা না দেও, কিয়ামতের ময়দানে তো আমরা আর দুনিয়ার কোথাও যাইতে পারতাম না। ওই দিন শুধুমাত্র ওই সমস্ত মানুষের আল্লাহ কুদরতের কতম জায়গা দিব, আরশে আযিমের ছায়ার তলে জায়গা দিব। জাহান্নামে চিৎকার আর চেঁচামেচি করে কইব আল্লাহ দুনিয়ার জমিনে যেদিন আমারে বানাইয়া দিসলাই, ওই দিন কইসলে আমি জাহান্নাম রে পেট ভরিয়া খানি দিবাই। আমি জাহান্নামে তোমার কাছে খান দিয়ার আমার খিদার জ্বালা যন্ত্রণা সহ্য করতাম পারিয়া না, আপনি আমারে পেট ভরিয়া খানি দেন। নাউযুবিল্লাহ। আল্লাহ জাহান্নাম রে থামাইব,
70,000 রহমতের ফরিস্তা হল দিয়া শিকল লাগাইয়া জাহান্নাম রে পিছনের দিকে টানাইব। 70,000 রহমতের ফরিস্তা হলে জাহান্নাম রে শিকল আর বেরি লাগাইয়া যখন টানিবা 1 ইঞ্চি পর্যন্ত জাহান্নাম পিছনে নিতে পারতা নাই। নাউযুবিল্লাহ। দ্বিতীয় নম্বর বার আল্লাহর ফরিস্তা হলে কইবা, আল্লাহ তোমার জাহান্নাম সমালবার ক্ষমতা আমাদের মধ্যে নাই রে দয়াল। আমরা রহমতের ফরিস্তায় তোমারে খয়ার ওই জাহান্নাম রে আপনি সমাল হই, আপনি তামাই। ও সময় আল্লাহর হযরতে জিবরাইল দে কইবারে, জিবরাইল যাও হাউজে কাউসারের পানি ফুটাই নিয়া তোমার ডাইনোর ডানা দিয়া মারো। জিবরাইল আলাইহিস সালাম যখন হাউজে কাউসারের পানি দিয়া জাহান্নামের মধ্যে সিটা মারবা, হে বালিসরার ফর মুসলমান, আল্লাহর জাতর কসম খাইয়া খয়ার ওই জাহান্নাম রাই পর্যন্ত টামিত নাই, আবার চিৎকার দেওয়া শুরু করব। নাউযুবিল্লাহ। ও সময় খানো ফরিস্তা কইবা, আল্লাহ তোমার জাহান্নাম রে আমাদের দ্বারা সম্ভব নয়, যদি তোমার কুদরতের হাতের মধ্যে কোনো ক্যাপাসিটি আর কোনো পাওয়ার থাকে দয়াল তোমার জাহান্নাম রে তুমি থামাও। ও জাহান্নামে চিৎকার দিয়া কইব, আল্লাহ তুমি আমারে বারবার বানাইতে খুঁজলায় ফেট করিয়া খানি দিথায়, আইজ তোমার জাহান্নামী অপরাধীগুলা তোমার নাফরমান গুলা কই একটা বার আমার দিকে তুমি দেও রে দয়াল, ওদেরকে আমি সিবাইয়া খাইতাম। নাউযুবিল্লাহ। ও সময় খানো আল্লাহ 1 ফুটা তার কুদরতর ডাইনের হাত দিয়া 1 ফুটা পানি দিয়া যে সময় জাহান্নামের মধ্যে সিটা মারব, জাহান্নাম 1 গজ না 2 গজ নাই 70 গজ পিছনে দৌড়াইব। সুবহানাল্লাহ। সারা কিয়ামতের মানুষে সারা রহমতের ফরিস্তা আল্লাহর আদালতের দিকে তাকিয়ে কইব, আল্লাহ 70,000 রহমতের ফরিস্তা দিয়া টানাইলায় জাহান্নাম রাই পর্যন্ত পিছনে দিয়া গেল না। হে মা রব্বুল আলামিন, জাহান্নামের মধ্যে হাউদে কাউসারের পানি দিছি টামারলা, জাহান্নাম পিছনে দিয়ে গেল না। আর কি এমন মেডিসিন দিছি টামারলা রে দয়াল, যে মেডিসিন দিছিটা মারার লগে লগে জাহান্নামে এখন পর্যন্ত পিছনে দিয়া দৌড়ার। সুবহানাল্লাহ। ও আল্লাহ জাল্লা জালালের কসম খায়া সঙ্গে সঙ্গে সমস্ত কিয়ামতের মাঠের মানুষের সম্বোধন করিয়া কইব, আমার গোলাম হল আমি যে পানি ফুটাইন দি জাহান্নামের উপরে সিটা মারলাম, এই পানি দুনিয়ার কোনো পানি নাই, কোনো মেঘের পানি নাই, কোনো হাউজে কাউসারের পানি নাই, জমজম কুবের পানি নাই। এই পানি ইয়া থাকলো আমার গুলাম হলে গভীর রজনীতে যখন চকুর পানি ফালাইয়া সারাটা দুনিয়ার আদালত হল বন্ধ হওয়ার পরে আমার গুনাহগার হলে যখন মুসল্লার মধ্যে সিজদা দিয়া আমার কুদরতের কদম গে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা হইয়া আমার গুলামে যে সময় সিজদা দিয়া আর আমার সামনা খানো মাথা নত করিয়া চকুর পানি ফেলে হইল, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ আমি গুনাহ করতে করতে গুনার সাগরে ডুবি রইছি রে দয়াল, আমি গুনাহগারে তোমার কুদরতের কদম আয়া আবার মাথা নত করিয়া চকুর পানি ফেলাইয়া তোমার কাছে আমি আল্লাহ মাফ চাইয়ার। হে রহমতের ফরিস্তা, ওই আমার গুলাম হলে দুনিয়ার জমিনের মধ্যে চকুর পানি ফেলাইয়া যেই দোয়া আমার কাছে খসলো, আমি আল্লাহ বন্দার চকুর পানিরে বেকার করি নাই, সেই চকুর পানিরে আমার কুদরতের হাতের মধ্যে আমানত রাখছি। ওই চকুর পানি ফুটাই আজকে জাহান্নামও সিটা মারলাম, যার কারণে জাহান্নাম তাকি তোমরা নাজাত পাইলাই। সুবহানাল্লাহ। তাই হে বালিসরার পর মুসলমান, চকুর পানি ফালাইয়া বালিশ ভিজাইও না, মুসল্লা ভিজাও। চকুর পানি ফালাইয়া কোনো আদানের আলিতে তোমরা ভিজাইয়া লাভ হইত নাই। চকুর পানি যদি ফালাইতে চাও আল্লাহর কুদরতের কদম গিয়া ফালাও, আর নিজের গুনাহগার মনে করিয়াও কথা খান খো, আল্লাহ আমি না পাকে গুনাহগার মানুষের জমিন বানাইছিলাই। হে বালিসরা ফার মুসলমান, দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষে যদি কোনো মালিকের খাতের মধ্যে একদিন না যায়, ওই মালিকে তার কর্মচারীর কাছ থেকে উজরত হাসিল করে। কোনো কর্মচারী যদি মালিকের খাতের মধ্যে 2 দিন না যায়, মালিকে তার কাছে কৈফত টুকায়। কোনো কর্মচারী যদি মালিকের খাতের মধ্যে যদি 3 দিন না যায়, ওই গুলামে ওই মালিকে গুলামের কাছে সঙ্গে সঙ্গে চাকরি থেকে বরখাস্ত করিয়া সেই মালিকের বাড়ির মধ্যে বিদায় দে। কৌটি কিনা দে না, কেন খাজু আইলে না? অথচ সারা মালিকের মালিক আমার আল্লাহ, সারা গুলামের মালিক আমার আল্লাহ তাআলা, সারা মখলুকের খালিক আমার আল্লাহ। ওই মালিকের খাজ শনিবারে নামাজ পড়লে না, আল্লাহ তোমারে বেইজ্জত করলো না। রবিবারে তুমি নামাজ পড়লে না, আল্লাহ তোমারে বেইজ্জত তুমি করলো না।
সোমবারে নমাজ পড়লায় না, আল্লাহ গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া তোমার টেংরে ভাঙ্গিল না, সোমবারে মঙ্গলবারে নামাজ পড়লায় না, আসমানি জমিনি কোনো গজবাত দিয়ে আল্লাহ তোমারে ধ্বংস করল না, বৃহস্পতিবারে নমাজ পড়লায় না, আল্লাহ তোমারে বড় বড় কোনো বেমার দিয়ে বিছানার মধ্যে ফেলাইয়া আল্লাহ তোমারে বেইজ্জত করলো না। যখন বৃহস্পতিবার পর্যন্ত একজন গুলামে মালিকর কুদরতর কদম সইদা দেওয়া বাদ দিলায়, ও সময় এখানে রহমতর ফরিতা কইন আল্লাহ দুনিয়ার মালিকর খামো হইতে একজন গুলাম যদি একদিন না যায় কৈফত দিতে হয়, 2 দিন না গেলে কৈফত দিতে হয়, 3 দিন না গেলে চাকরির তাকি বরখাস্ত করিয়া দিলায়। কিন্তু তোমার মালিক, তুমি মালিকর খাম, তোমার গুলাম হলে 3 দিন হয়ে গেল গিয়া, সপ্তাহ দিন হয়ে গেল, তোমার গুলামে তোমার খাম করলো না রে দয়াল। একটা বার আপনি আল্লাহ আমারকে অর্ডার দিলাও, আমার একটা বার আপনি জমিনের মধ্যে ইজাজত দিলাও, আমি আল্লাহ এদেরকে ধ্বংস, আমি রহমতর ফরিস্তায় তোমার গুলাম হকলরে আমি ধ্বংস করতাম। নাউযুবিল্লাহ। ও সময় এখানে আল্লাহ তার জাল্লা জালালোর দিকে চাইয়া, আল্লাহ তার রহমতর ভান্ডারের দিকে চাইয়া রহমতর ফরিস্তারে কইবারে রহমতর ফরিস্তা দ্বারা আগামীকাল জুমা আবার কুরদিন, আগামীকাল জুমা আবার কুরদিন হয়তো আমার গুলামে সারাটা দুনিয়ার খামরে সারিয়া আমার কুদরতর কদম গিয়া হয়তো সিদ্ধাত ফরিয়া খান দিতে পারে। যদি আমার গুলামে আমার কুদরতর কদম মাথা নত করিয়া খান দিলায়, আমি আল্লাহ আমার গুলামর জীবনের গুনারে মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। ও সময়খানে যখন একজন গুলামে জুমা আবার কুর ফরজ নামাজ পড়িয়া ঘরের মধ্যে যখন সকালবেলা হোক বিকাল বেলা যায়, আর বাড়ির মধ্যে যখন টেবুলের মধ্যে খানি গুলা সাজানো দেখে, একজন গুলামে চকুর ফানি ফালাইয়া যদি হয় আল্লাহ দুনিয়ার জমিনে একজন মালিকর খামা 1 দিন না গেলাম, একজন মালিকর খাজো 2 দিন না গেলাম, খানি বন্ধ করল, 3 দিন খামো না গেলাম, চাকরির তাকি বরখাস্ত করিয়া দিল, তুমি সারা মালিকর মালিক, সারাটা সপ্তাহ তোমার কোনো কাজ করলাম না রে দয়াল, জুমার 2 রাকাত ফরজ নামাজ পড়ার ফরনে গরয়া যখন সম্মানিত খানি হল ফাইলাম, আমি জানি তোমার মতো মালিক আর কেউ নাই, তোমার মতো রহমান দ্বিতীয় কেউ নাই রে দয়াল। আমি গুলামে চকুর ফানি ফেলাইয়া তোমার সামনাখানে তওবা করিয়া আমি গুনাহগারে তোমার কাছে মাফ চাইয়ার। সুবহানাল্লাহ। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আবার উম্মতের চকুর পানি চোখটা কি জমিনে পড়তে দেরি হয়, আল্লাহ উম্মতে মুসলিমারে মাফ করিয়া দিতে দেরি করে না। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই দিন তুমি কামিয়াব, ওই দিন তুমি সাকসেসফুল, যেই দিন আমার আল্লাহ রব্বুল আলামিন তোমারে জানাইয়া দিবা, গোলাম আমি আল্লাহ তোমারে জাহান্নাম থেকে নাজাত দিলাম আর জান্নাতের মধ্যে প্রবেশ করাইলাম। সুবহানাল্লাহ। ওই দিন কামিয়াব, ওই দিন সাকসেসফুল। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার মধ্যে পড়িয়া, দুনিয়ার বিজনেস বালাখানার মধ্যে পড়িয়া, দুনিয়ার ব্যবসা বাণিজ্যের মধ্যে পড়িয়া, সুন্দরী নারীর প্রেম লাভ স্টোরির মধ্যে পড়িয়া, বিভিন্ন অপকর্মের মধ্যে পড়িয়া, তুমি দুনিয়ার দুকার মধ্যে পড়িয়া আখিরাতে ধ্বংস করিও না। ওই দুনিয়ায় তোমার একদিন দুকা দিব। ঠিক কিনা? দুনিয়া দুকা দেয় না? যতদিন তোমার টাকা আছে, যতদিন তোমার পয়সা আছে, কাটলতলি বাজারে তোমার বন্ধুর অভাব নাই, সুরাইবাড়ি বাজারে তোমার বন্ধুর অভাব নাই, যেই দিন তোমার কাছ থেকে দামি গাড়ি চলে যাবে, দামি পোশাকগুলা চলে যাবে, দামি দামি খাবারগুলা চলে যাবে, খাটলতলি বাজারও গেলে তোমার কেউ বন্ধু হইয়া ডাক দিত নাই, সুরাইবাড়ি বাজারও গেলে কেউ বন্ধু হইয়া ডাক দিত নাই। কারণ দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। ঠিক কিনা? স্বার্থ শেষ হইলে মানুষ তোমার কাছ থেকে দূরে সরে যায়, স্বার্থ শেষ হয়ে গেলে বন্ধুর বন্ধুত্ব চলে যায়, স্বার্থ শেষ হয়ে গেলে মা পরির মহব্বত চলে যায়, বন্ধুর বন্ধুত্বর সম্পর্ক চলে যায়, জিএফ আর বিএফর সম্পর্ক নষ্ট হয়ে যায়। যতদিন স্বার্থ জমিনের মধ্যে আছে ততদিন বন্ধুত্ব আছে। ঠিক কিনা? শাইর বলেন, সবকো আপনা করকে দেখে হ্যাঁ, রব কো আপনা করকে দেখ, জিকিরে দুনিয়া করকে দেখে হ্যাঁ,
জিকিরে খুদা করকে দেখ। হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার বান্ধবীরা, হে দুনিয়ার বন্ধুরা, দুনিয়ার সারা মানুষের আপন বানাইয়া জমিনের মধ্যে দেখলাই একটা বার আমি আল্লাহ আমার আল্লাহরে তোমরা আপন বানাইয়া দেখো। দুনিয়ার সারা মানুষের বন্ধু বানাইলাই, দুনিয়ার সারা মানুষের বান্ধবী জমিন বানাইলাই, কোনো মানুষ তোমার আপন হইল না। হৌটি কি না? নাই। দুনিয়াত বন্ধুত্ব নাই, সম্পর্ক নাই, স্বার্থ আছে, সম্পর্ক আছে, টেকা আছে, কুটুমালা আছে, টেকা আছে, কুটুমালা বালাওয়ালা জায়গা থরবায় তোমারে হলা দামি মানুষের বিবাহর দাওয়াত দিব, অনুষ্ঠানের দাওয়াত দিব, খাটলতলি বাজারে গিয়া গফ দিব। আমার মুখ সারের বা আমি যদি সিন্নিত না হই তে কিলা কিলা লাগে দেবা। অত সম্পর্কর মানুষ খেনে पॉकेट में माल है, पॉकेट में पैसा है, रुपया है तो सब रिश्तेदार भी है, अगर रुपया नहीं है तो रिश्तेदार भी नहीं है। ऐसा है दुनिया। अल्लाह की शायर बोलें सबको अपना करके देख, हाँ रब को अपना करके देख। दुनियार सारा मानुषरे आपन देखलाय, कत मानुषरे आपन बनाइलाय, कत मानुषरे बंधु हइया फाताराखान्दी ठाउनो गेलाय, कत मानुषरे बंधु मनो करिया सुराई बाड़ी बाजारो गेलाय। तुम्हार पकेटो दामी मोबाइल आसलो, बाकी दामी 150 बाइक आसलो, वागनार गाड़ी आसलो, करिया कत तुम्हारे हाई हेलो करिया फ्रेंड हইতো। যেই দিন তুমি সাইকেল লইয়া সুরাই বাড়ি বাজারে গেছো আর তোমার হাই হেলো ফ্রেন্ড কেউ হয় না, হৌটি কিনা। কিন্তু একটা বার আমার আল্লাহরে আল্লাহ বানাইয়া দেখরে গুলাম, একটা বার আল্লাহরে তোর আপন বানাইয়া জমিনের মধ্যে দেখলা, সাগরের নিচে গিয়াও যদি বিপদ পড়িয়া আমার আল্লাহরে তুমি ডাক দিলাও, গাড়ির নিচে পড়িয়াও যদি বিপদ পড়িয়া আমার আল্লাহরে ডাক দিলাও, আল্লাহ জীবনে তোমারে ফাউরিতা নাই, হৌটি কিনা। ফাউরি বানি হযরত ইউনূস আলাইহিস সালাম কত বড় বিপদের মধ্যে ছিলেন, তিন অন্ধকারের মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালাম ছিলেন। দুনিয়ার কোনো মানুষ ইউনূস আলাইহিস সালাম রে দুনিয়ার কোনো মানুষ সাহায্য করতে পারলো না। ইউনূস আলাইহিস সালাম যখন গুলামর তাবেদারি বাদ দিয়া, মালিকর তাবেদারি বাদ দিয়া যখন বাড়ি থেকে চলে গেলেন, যখন সাগরের মধ্যে নৌকার মধ্যে ফাড়া মারলা, ফাড়া মারার লগে লগে গাইব থাকি আওয়াজ, হে নৌকার মাঝি ভাই, হে নৌকার মাঝি ভাই, তোমার নৌকার মধ্যে মালিকের একটা অপরাধী গুলাম চলে যার, ওটার নৌকাটা কি লামাও, নতুবা নৌকার সারা যাত্রী হল ডুবিয়া মরবা। এখন নাউযুবিল্লাহ আওয়াজ, হে মাঝি ভাই, তোমার নৌকার মধ্যে, তোমার নৌকার মধ্যে কোন একটা গুলাম মালিকের অবাধ্যতা অনুসরণ করিয়া দাঁড় গিয়া। হযরত ইউনূস আলাইহিস সালামে সঙ্গে সঙ্গে দেখলাম দুনিয়ার জমিনের মধ্যে একমাত্র মালিকের অবাধ্য গুলামি ইউনূস আলাইহিস সালাম। সঙ্গে সঙ্গে উনি নৌকার মধ্যে যখন বসার লগে লগে নৌকার মধ্যে জাকুনি শুরু হয়ে গেল, পানির মধ্যে ঢেউ শুরু হয়ে গেল। ইউনূস আলাইহিস সালাম নদীর মধ্যে পড়ে গেলেন। নাউযুবিল্লাহ। যেই মাত্র নদীর মধ্যে পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে মাছরে আল্লাহ অর্ডার দিল, মাছ আমার ইউনূসে আমার গুলামি বাদ দিয়া, আমার তাবেদারি বাদ দিয়া, তার জাতিরে তার কৌমরে ফেলাইয়া যখন জমিন থেকে চলে যান, আমি আল্লাহ তোমার কইয়া দেওয়া মাছ আমার ইউনূসরে তোমার পেটের মধ্যে খাদ্য হিসাবে ঢুকাও। নাউযুবিল্লাহ। যখন মাছে পেট ঢুকাইয়া সাগর স্থলদেশের মধ্যে চলে গেলেন হযরত ইউনূস আলাইহিস সালাম, ওই সাগর স্থলদেশে যাওয়ার লগে লগে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এখান দিয়া শুনলা আল্লাহর একটা মখলুক ফাতরে পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে ইউনূস আলাইহিস সালাম দেখলাম যখন এই ফাতরের তারিফ আর প্রশংসা তান খানোর মধ্যে আওয়াজ ঢুকলো, সঙ্গে সঙ্গে নিজের গুনার উপরে অনুতপ্ত হইয়া, আল্লাহর অবাধ্যতার উপরে অনুতপ্ত হইয়া নিজের জবান দিয়া ফয়লা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় মেরে পরওয়ারদিগার আলম, আয় মেরে রব্বুল আলামিন, আল্লাহ আমি বড় জুলুম করি লাইছি,
আমার জালিম অকলর লিস্টের মধ্যে আমার নামটার অন্তর্ভুক্ত করিও না। আমি তো বড় গুনাহ করি লাইছি। আমি জানি তোমার মতো মালিক আর কেউ নাই, তুমি একলাই, তুমি এক, তোমার মতো মালিক আর জমিনের মধ্যে কেউ নাই। আমার গুনারে আপনি মাফ করিয়া দেও, আমার অপরাধরে আপনি মাফ করিয়া দেন। হে বাগর সাঙ্গন, হে বালিসরার ফারুন মুসলমান, পৃথিবীর কোন মখলুকাতে হযরত ইউনূস আলাইহিস সালামের কথা শুনল না? যে মাছের পেটের মধ্যে বইয়াও দোয়া করলা, মাছে পর্যন্ত শুনল না। আল্লাহ আরশে আযীম তাকে শুনিয়া হযরত ইউনূস আলাইহিস সালাম রে জবাব দিল, ইউনূস আলাইহিস সালাম, এত বড় বিপদের মধ্যে পড়িয়াও যখন আমি আল্লাহরে পাওনো নাই, আমি আল্লাহরে যখন ভুলিয়া যাইতে পারো নাই, আমি আল্লাহ সমস্ত সব কিছু তোমার তারিফ আর প্রশংসা কোনা শুনিয়া আমি আল্লাহ তোমার রেসপন্স দিয়ার, আমি আল্লাহ তোমার জবাব দিয়ার। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। হে ইউনূস আলাইহিস সালাম, মাছের পেটের ভিতর থেকে বিপদ পড়িয়া যখন আমার ডাক দিছ, পৃথিবীর কোন মখলুকাতে শুনে নাই, আমি আল্লাহ তোমার কথা খান্তা শুনিয়া তোমার বিপদ থেকে হেফাজত করলাম। সুবহানাল্লাহ। মাছের পেটের মধ্যে যন্ত্রণা বেদনা শুরু হয়ে গেল, মাছে বমি বমি বাপ করে অবস্থা লইয়া যখন সাগরের কিনারার মধ্যে আইল, ইউনূস আলাইহিস সালাম রে সশরীরে হেফাজত সহকারে সাগরের কিনারার মধ্যে বমি করিয়া ফালাইয়া গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে ওয়াজ শেষ করেন নাই। দ্বিতীয় নম্বর পয়েন্টও আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। দুনিয়ার জমিনে যদি কোনো মুমিনের মতো বনিয়া, আমার খাস গোলাম বনিয়া যদি আমি আল্লাহ তাআলার কাছে যদি একটাবার মাফ চাইলাই, যত বড় বিপদ পড়িয়াও আমি আল্লাহর কাছে যদি সাহায্য চাইলাই, আমি আল্লাহ তারে কোনোদিন ফাউরিতাম নাই। সুবহানাল্লাহ। হে বালিসরার মুসলমান, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে প্রতিটা মানুষের রেসপন্স দিতা, প্রতিটা মানুষের মৃত্যুর কথা শুনাইতা। কারণ মানুষ কোন দিন মারা যাইব পৃথিবীর কোনো মানুষে জানে না। আমি জাবির হুসাইন ওখান থেকে বাড়ি পর্যন্ত যাইতাম পারমু কিনা সেটাও আমি জাবির হুসাইনে জানি না। আপনি ওখান থেকে হয়তো জীবনের শেষ নসিহতর মাহফিল হইতে পারে। যদি আগামী খাইল আল্লাহ তোমার জমিন তাকি নে গিয়া আর কবরস্থান দাফন করার লগে লগে যদি জিকার হইলে যাবে, হে আব্দুস সত্তার হোসাইন, জীবনের শেষ তকফিরে উলা, জীবনের শেষ নামাজ, জীবনের শেষ ফজরের নামাজটা তুমি কি করেছো একটাবার জানাও। যদি জীবনের শেষ ফজরের নামাজটা না লইয়া কবরের মধ্যে যাই গিয়া আমি জাবির হুসাইনে যত লম্বা লম্বা নসিহত করি, যত নসিহত তবির মধ্যে করি না কেন, আল্লাহ আমার কোনোদিন ছাড়িয়া দিত না। ঠিক কিনা? কোন দিন মারা যাই মুরে ভাই, ওই জমিন অহংকারী কোনোদিন করিও না, কোনো মানুষের কষ্ট দিও না। তোমার কষ্টর আঘাতে যদি একজন মানুষের তোমার জমিন দোয়া দিলায়, আর যদি তুমি মানুষের কষ্ট লইয়া জমিন থেকে যাও গিয়া তোমার মসজিদের ইমাম সাহেব দোয়া করিয়া, আমি জাবির হুসাইনের দোয়া করিয়া, তোমার মাদ্রাসার হুজুরে দোয়া করিয়া তোমার জন্য দিতে পারতা নাই। নাউযুবিল্লাহ। এই জন্য জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিজন সাহাবায়ে কেরাম হলরে এত মায়ার মহব্বত জমিনের মধ্যে করিয়া যাইতা। একজন সাহাবী আসলা যার নাম হযরতে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত ছোট্ট মানুষ, সবে মাত্র 8 বছরের যুবক। ওই বাশীরের মা জমিন থেকে ছোটবেলা চলে গেছেন, বাবার হাতের মধ্যে লালন পালন করিয়া বাবা এখানে জমিনও বড় করলা, মায়া মহব্বত করিয়া গেলা। হযরতে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলা, ঘুম থেকে উঠিয়া দেখলা তান বাবা জমিনের মধ্যে নাই, ওই সময় এখানে হযরতে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারিয়া মসজিদে নববীর মধ্যে গিয়ে নবীজিরে কইলা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি জন্ম হওয়ার পরে আমার মা জমিন থেকে চলে গেলেন। জীবনে কোনোদিন আমার মায়ের ভালোবাসা, স্নেহ, মমতা আমি বাশীরে জমিনের মধ্যে পাই নাই। আজ ঘুম থেকে উঠিয়া দেখলাম আমার বাবাও জমিন নাই, আমার বাবা আমার তারা খাঁচার মধ্যে ঘুমানো নাই। আমার বাবারে আপনি কোথায় দিয়েছেন? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হে বাশীর, তোমার বাবারে আমি নবীজি জিহাদের মধ্যে পাঠাইছি। বাশীরের সঙ্গে সঙ্গে খান্তিয়া কইলা, গো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম,
যদি আমার বাবারে আপনি জিহাদের মধ্যে ফাটাইয়া দিলেন, আর আমার বাবা যদি জীবিত অবস্থায় জমিনের মধ্যে ঘুরিয়া নাই, আমি বাসির জমিনও এতিম হয়ে গেলাম। সুবহানাল্লাহ। যখন জিহাদ তাকিয়া খবর পাইলা হযরতে বাসিরে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে জিহাদের কাফিলা খান বাড়ির মধ্যে প্রবেশ হতরা, ওই সময় এখানে বাসিরে ঘর থাকি টুকিয়া ঘর থাকি বাহির হইয়া দৌড় মারিয়া যখন হযরতে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা তৈয়বার গল্লির মধ্যে গিয়া দেখলা বাসিরে তান বাবার কোনো খবর নাই, মনে করলা হয়তো ২য় নম্বর গল্লি ভাই রাস্তা ভাই নবীজি আইয়া ঢুকদরা। ওই সময় এখানে হযরতে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ২য় নম্বর গল্লির বা গিয়া যখন তান বাবার দেখলা না, সঙ্গে সঙ্গে মাটির মধ্যে খান্দা খাটি করিয়া হা উমা উঠা খাইয়া খান্দিয়া যখন মাটির মধ্যে পড়লা, আর ও কথা এখন কইলা, আল্লাহ আমার মতো এতিম দুনিয়ার জমিন খেও নাই রে দয়াল। আমার মা ছোটবেলা জমিন থাকি চলে গেলেন, কোনোদিন মায়ের হাতের আর ভালোবাসা পাই নাই। আজকে আমার বাবাও যদি জমিন থাকি চলে যায়, আমি বাসির খারদারও গিয়া ঘুমাইতাম। সে আমার জাদুমণি হইয়া আবার মুখের মধ্যে রুটি তুলিয়া দিত, মহব্বতর টুকরা তুলিয়া দিত। আর তো জীবনে কোনোদিন না আমার বাবার কুলোর মধ্যে ঘুমাইতাম না। এই খোতা কইনার খান্না খাটি খরচ হঠাৎ করে দি ফিরিয়া দেখেন কোন একজন মানুষের লড়াচড়া দেখা যায়। ফালমারি মাটির থেকে উঠিয়া দেখলা দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে দেখিয়া হযরতে বাশির আঞ্জা খরিদ নিয়া কপালের মধ্যে চুমাইয়া খাইয়া খাইয়া কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার বাবা জমিনের মধ্যে তো আর নাই। আমার বাবা কোথায় চলে গেছেন? আপনারে আগে না করিয়া দিলাম, আমার বাবা যদি জমিন থেকে যান কি গো নবী, আর তো কোনোদিন আমার জাদুমণি হইয়া, আর তো কোনোদিন আমার মহব্বতর ডাক দিয়া আমার মুখের মধ্যে রুটি তুলিয়া দিতা নাই। ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার বাবা যদি আর কোনোদিন আমি না পাই, মদিনার জমিনের মধ্যে কেমনে ঘুমাইমু, কেমনে চলাফেরা করমু? আবার নবী আঞ্জা কই ধরিয়া কইলা, বাশির, আমি নবী যে তোমারে কইয়ার, আমিও দুনিয়ার জমিনে এতিম হইয়া জমিনের মধ্যে জন্মগ্রহণ করছি। 6 বছর বয়সে আমার বাবা মা জমিন থেকে চলে গেছেন। বাশির তোমার মতো আমিও এতিম, আমি বাশির তোমার মতো এতিম, তুমি বাশিরও আমার মতো এতিম। আমি এতিমর দুঃখ বুঝি। হৌ সুবহানাল্লাহ। হযরতে বাশিরে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো জমিন থেকে চলে গেলেন, খারে লইয়া মদিনার বাজার যাইতাম, আর খারে লইয়া ঘরের মধ্যে ঘুমাইতাম। আবার নবী বাশির দিয়ে আঞ্জা করি ধরিয়া কুলোর মধ্যে লইয়া কইলা, বাশির, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার, তোমার বাবা আমি নবী মুহাম্মদ, আর হযরতে আয়েশা তোমার মা, যদি এরকম হয় তুমি খুশি না বেজার? বাশিরের সঙ্গে সঙ্গে মুস্কি হাসি দিয়া কইলা, নবী, দুনিয়ার সবচাইতে বেহতরিন মার বাবা আমি বাশিরে পাইছি। সুবহানাল্লাহ। তাই ও বাশিরের লোকের জন্য তো যাইতাম নি ভাই, সব জন্য তো যাইতাম তো। 2 নম্বর